আমরা বলি which is banana। আজকে অনেক সকাল উঠেছি ঘুম থেকে। আপনারা এই পলিথিনটা দেখে ভাববেন যে এটা কি। Everyone, assalamu alaikum. Thank you for clicking into the video and yes, welcome to Fearless Space channel. So আজকে কি হয়েছে, আজকে অনেক সকাল উঠেছি ঘুম থেকে, very early, like আমার মেয়েকে around 8:30 তে স্কুলে দিয়ে দিতে হয়, so I was like around wake up at 6:30 and now সব কিছু হয়ে গেছে, বাট আজকে কুকিংটা একটু লেটে করছি, কেন জানি না আমার আজকে ভাল লাগছে না, মানে কীরকম একটা মানে শরীরে আরাম পাচ্ছি না। এনিওয়েজ, সো এখন আমি কি করছি রাইট নাও, আমি যেটা করছি সেটা হচ্ছে এই ড্রিঙ্কটা, এটা অলরেডি হাফ হয়ে গেছে, বাট এটা হচ্ছে কি বেলের শরবত। আই থিঙ্ক যারা আমার ভিডিও দেখছেন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। অ্যান্ড বাই দ্য ওয়ে, আই এম ডুইং দিস ভিডিও ইন বেঙ্গলি বিকজ আমার হঠাৎ কেন মনে হয়েছে একটা বেঙ্গলিতে ভিডিও করবো, দ্যাটস ইট। সো আই এম জাস্ট ডুইং ইট, নাথিং দ্যাট। আর যদি কেউ মনে করে যে হিন্দিতে করবো দেন ইয়া আই উইল ডু ইট লেটার অন, বাট নট দিস ওয়ান। আজকের ভিডিওটা বেঙ্গলিতে। আর এই যে আমার ড্রিঙ্কটা, ইটস অলমোস্ট ফিনিশড। এখানে বেল আছে আর তার সঙ্গে মানে আমি এখানে জেগরি পাউডার অ্যাড করেছি, যেটা গুড়। অ্যান্ড দিস ইজ সো ইয়াম, ইটস ভেরি গুড ফর আওয়ার গাট হেলথ। অ্যান্ড ইয়েস, এটার সঙ্গে আমার সঙ্গে চলো, লেটস সি হোয়াট আই এম কুকিং টুডে। কারা কারা চিনো, এটা হচ্ছে আমরা বলি উইচ ইজ ব্যানানা স্ট্যাম, তাই তো? বাট এটাকে আমরা ঢেক বলি ইন বেঙ্গলি, বাট বাকি যারা আছেন আপনাদের লোকাল ল্যাঙ্গুয়েজ এটাকে কী বলে আই ডোন্ট নো। অ্যান্ড ইউ সি ইট হ্যাজ গট লট অফ ফাইবার, এটার মধ্যে এত ফাইবার হয় যার জন্য কালারটা এরকম হয়ে যায়। দিস ইজ ভেরি গুড ফর আওয়ার গাট। আর এটাকে আজকে আমি কিন্তু একটু চিকেন দিয়ে প্রিপেয়ার করবো, সো ইট সাউন্ডস ডিফারেন্ট। ইয়া, সঙ্গে আমি এই মুগ ডালটা ভিজিয়ে রেখেছি, এটার সঙ্গে দেবো। সো লেটস সি হাউ আই এম কুকিং। তো আমি এখানে সাইডের দিকে আমি বেগুনের ভাজা করব, আমার হাতটা কেটে গেছে, সো আমি মশলাপাতি দিয়ে এটাকে রেডি করে নিচ্ছি অ্যান্ড এটাকে ম্যারিনেট করছি, বাট আমার হাতের জন্য পারছি না, দা দিয়ে ঢেকটা কাটতে গিয়ে কেটে গেছিলো। যেভাবে করে হোক আমি ব্যান্ডেড একটা লাগিয়েছি। সি, আই হ্যাভ মেড দিস। সো এখানে এটাকে আমি মিক্স করে দিচ্ছি। এটাতে আমি আরও কিছু জিনিস অ্যাড করব, লাইক একটু চালের গুঁড়া, তারপর বেসন, এটা আমি পরে অ্যাড করবো। লেট ইট ম্যারিনেটেড উইথ দিস ফার্স্ট। বিলিভ মি, এটা অনেক ক্রিস্প হয় আর খেতে খুব ভালো লাগে। হ্যাঁ, সি এটা হয়ে গেছে, ডান। বাট আই এম রেস্টিং ইট নাও, আর আমি ওইটা বানিয়ে নেবো এখন। সো এখন আমি ঢেকটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, এটাকে ভিজিয়ে রেখেছিলাম, জাস্ট একটা নর্মাল একটা ওয়াশ করছি, ওয়াশ করে এটাকে প্রিপেয়ার করব এখন। মিনহোয়াইল আমি এখানে যেহেতু বলেছি চিকেন দিয়ে বানাবো, তো আমি চিকেনের জাস্ট বোনলেস চিকেনগুলোকে আমি জাস্ট পিস পিস করছি, র্যান্ডম পিসেস, এটা এমন কিছু না, এটা জাস্ট আমি ভাবলাম একটু ট্রাই করে দেখি। আই থিঙ্ক এটা কখনো এভাবে খাওয়া হয় না এই সবার, সো লেটস সি কি হয়। আর এখানে আমার রসুন পেঁয়াজ যা আছে সব আমি রেডি করে নিচ্ছি, বিকজ আমার কাছে বেশি সময় নেই অ্যান্ড আমার মেয়ে এসে যাবে আজকে, কেন জানি না লেট হয়ে গেছে। সো আই এম নট গোয়িং টু গিভ এ লট মোর থিং, এটা খুব সাদা মাটা করে আই এম টেকিং দিস আদরক, আই মিন আদা, সরি অফ গড, আমার কী যে হয়েছে না, বিং ইন হিন্দি অ্যান্ড বেঙ্গলি আমাকে এখন মাথা খাবে। এনিওয়েজ, কোনো প্রবলেম নেই, যারা আমার ভিউয়ার্স তো সবাই আর বেঙ্গলি নয় না, সো দোজ উইল not able to understand, I think they will be cooperate with me, please cooperate with me. And yes, আমি আদাটা কেটে নিচ্ছি। So now I am cutting my onions. আজকে লিটারালি এত গরম পড়েছে, অবশ্য এখন গরমের দিন, স্বাভাবিক গরম পড়বেই, আর একটু বেশি গরম লাগছে। অ্যান্ড আই থিঙ্ক ফর দ্যাট উই নিড টু বি ফুল, এটার জন্য সবসময় একটু জলটা বেশি সবাই আপনারা খাবেন। অ্যান্ড ইয়েস, আমি আজকে ডিটক্স ওয়াটারে যাইনি বিকজ আই এম নট ওয়েল টুডে, শরীরে একদম ভালো লাগছে না। অ্যান্ড সামটাইমস আমার মনে হয় উই শুড বি ভেরি র,
কিছু সময় নর্মাল প্লেন ওয়াটারটাই ইচ্ছে হয়, বাট হয় কি একটু জল টল খাওয়ার তখন মন চায়, যখন জলটাকে একটু ফ্যান্সি বানানো হয় তখন একটু ভাল লাগে। সো ইয়া, ফ্রম নেক্সট ব্লগ আমি এটা ডেফিনেটলি আপনাদেরকে দেখাবো, বাট আজকে প্লেনটাই। সো এখন আমি একটু তেল দিয়ে দিচ্ছি। আমি প্রেশার কুকারে রান্না করছি যাতে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। একে একে মশলাপাতি সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর অ্যালং সাইড যা যা লাগে, লবণ, রেগুলার মশালা, যা যা আমাদের প্রয়োজন হয় সব দিয়ে আমি এটা রেডি করে নিচ্ছি। অ্যান্ড ইয়েস, এভাবেই আই এম গোয়িং উইথ। তারপর একে একে আমি এখানে ডাল দিয়ে দিয়েছি, যেটা মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম। চিকেন দিয়েছি ফার্স্টে, মুগ ডাল আর চিকেনকে ভালো করে নেড়ে তারপর আমি লাস্টে ঢেকটাও দিয়ে দিয়েছি। সবগুলো একসঙ্গে মিক্স করা যাবে, ইটস নাথিং যে কিছু ভেঙে যাবে বা কিছু। অ্যান্ড ইটস অল ডান। আপনাদেরকে দেখাই আজকে রৌদ্রটা কিরকম। সি ফ্রম মাই উইন্ডো, সূর্যটা দেখেন, ফোকাস হচ্ছে না, নাও ইউ ক্যান সি। আর এই যে আমি এখানে কাঁঠাল বিচি শুকাতে দিয়েছি। তারপরে এই পলিথিনটা দেখে ভাববেন যে এটা কি। কোনো কোনো সময় ঘরে মাছি আসে না, মাখি যে বাতিয়ে, তো মাছিগুলোকে আমার একটা ফ্রেন্ড বলেছে এটার মধ্যে জল দিয়ে এরকম ঝুলিয়ে রেখে দিলে নাকি মাছিগুলো চলে যায়। আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য ট্রিক, বাট সত্যি আমি এটা অ্যাপ্লাই করে দেখেছি, এটা চলে যায়। সো এই পলিথিনটা এখানে লাগানো। আর এখানে আমি কিছু গাছ লাগিয়েছি, এটা এখনো আসেনি, ছোট্ট ছোট্ট পুদিনার পাতা। আই উইল লেট ইউ নো লেটার যখন এটা হয়ে যাবে। আর এই যে এগুলো প্রায় অলমোস্ট শুকিয়ে গেছে। আমার তো এগুলা খেতে এত মজা লাগে। সো ইটস অলমোস্ট হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দিচ্ছি, অল্প জল দেবো, বেশি দেবো না। আর এটাকে আমি একটু প্রেশার কুক করে দেবো। অ্যারাউন্ড 2টা হুইসেল দিয়ে দিলেই হয়ে যায়, বিকজ এটা অনেক অল্প ইয়ে থাকে, কচি থাকে। বেগুন থেকে জল বের হয়ে গেছে, আর এই যে জলটা যখন বের হয় না। সো এজ আমি বলেছিলাম আপনাদেরকে আগে যে আমি ঠিক ভাজার আগে আমি বেসন দেব, আর পরে দেখি কি আমার ঘরে চালের গুঁড়া শেষ হয়ে গেছে। সো এনিওয়েজ আমি বেসনটা দিয়ে ভালো করে এটা মেখেছি, আর মিন ওয়াইল যা যা আছে সব ক্লিন করে নিচ্ছি। রান্নার ফাঁকে ফাঁকে ক্লিন করে নিলে না তখন আর প্রবলেম হয় না। হয়ে গেছে, আই থিঙ্ক এটা খুব টেস্ট হবে। এটা ইন জেনারেল আমি মসুরি ডাল দিয়ে বানাই, কিন্তু আজকে এটা আমি মুগ ডাল দিয়ে ট্রাই করেছি, অ্যান্ড আই নো ইট উইল বি গুড। তারপর আমি তাওয়াতে একটু তেল দিয়ে দিয়েছি, বেগুনটা ফ্রাই করবো। মিনহোয়াইল আমার হঠাৎ মনে হলো আমি মানধনিয়া না দিলে কি হবে, এটা ছাড়া তো সব কিছুই আধুরা টাইপ হয়ে যায়, মেইন ইনগ্রিডিয়েন্ট। সো এইদিকে বেগুনটাকে ফ্রাই করতে দিয়েছি, আর ওদিকে আমি সবগুলো সুন্দর করে দিয়ে দিয়েছি বেসন লাগিয়ে। তারপর এটা আমি এখন দিয়ে দিচ্ছি ভালো করে। অ্যান্ড ইন দ্য মেইন টাইম আমি মানধনিয়াটাকে ভালো করে কেটে তারপর আমি এটা অ্যাড করে দেবো। সো মানধনিয়া অ্যাকচুয়ালি ওয়াইল্ড কোরিয়ান্ডার হয়, যেটাকে আমরা নাগা পাতা বলি বা নাগাধুলার পাতা বলি। সো হিয়ার উই গো। সো আমার মেয়েও এসে গেছে স্কুল থেকে, এখন রান্নাও শেষ হয়ে গেছে, জাস্ট ভাতটা চড়িয়েছি। অ্যান্ড ইয়া উই উইল ইট নাও, ইটস অ্যারাউন্ড 2:30, আই থিঙ্ক 2:45, যেহেতু স্কুল থেকে আস্তে আস্তে 2:30 হয়ে যায়। নাও ইটস 2:45, দ্যাট আই ফিনিশ, দেন উই আর গোয়িং টু বি হ্যাভিং আওয়ার লাঞ্চ। সো এই পাশে আমার বেগুনটাও হয়ে গেছে, খুবই ক্রিস্পি হয়েছে, দেখতেই খুব সুন্দর লাগছে। অ্যান্ড ইয়েস, এখন আমরা খেতে বসেছি। অ্যান্ড ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অ্যান্ড আমি জানি আপনারা আমাকে অনেক ভালোবাসা দেন, সো ডু সাপোর্ট মি যাতে আমি এরকম আরও ভালো ভালো ভিডিও আনতে পারি। অ্যান্ড ইয়েস, আজকে এতটুকু, আজকে আর ভালো লাগছে না। সি ইউ সুন ইন মাই নেক্সট ব্লগ। আল্লাহ হাফিজ।